কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি 2017 সালে আমি সতর্ক করেছিলাম। মুকুলদা বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস সেই সরকারে থাকবে না। মুকুল রায় বলেছিলেন তৃণমূল কংগ্রেস সেই সরকার থাকবে না, এই সরকার 3 মাসে থাকবে না। আর শুভেন্দুবাবু এই কারণে পরিত্যাগ করেছিল যে একটা ব্যবসায়ীর হাতে কোনো পার্টি দেওয়া ঠিক না। তৃণমূল কংগ্রেস একটা পুরোপুরিভাবে একটা 2 নম্বরী ব্যবসায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়েছিল। তাই তৃণমূল কংগ্রেসের কথা আমি একটাই মনে করি, আমার মনে হয় রাজলজ্জাহীন থেকে অন্ততকে এখানে অন্ততকে মানুষের পাশে কাজ করি না, সেটাই বলবো আর কি। কল্যাণ ব্যানার্জিও বলছেন আমার এটা একটা সন্দেহ হচ্ছে, যেহেতু সায়নী ঘোষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রি প্ল্যান করে পাঠাচ্ছে না। তো আমি সত্যি কথা বলি, আমাদের কাছে কিছু এসে যায় না, কারণ আমরা বিজেপিতে যোগদান করাবো না। এই যে সায়নী ঘোষ হঠাৎ করে চলে আসছে, সবাই নিজেরা মঞ্চ করছে, তৃণমূল করছে, আমাদের দেখার দরকার নেই। কিন্তু একটা কথা হচ্ছে প্রি প্ল্যান তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন কিন্তু বাঁচার জন্য, কারণ কেউ তো দুর্নীতিতে কম যায়নি, যেখানটায় ধরবেন সেখানটায় দুর্নীতি। যেমন কল্যাণদা অনেক পরে বুঝলেন, কল্যাণদা আবার মনে করে বলবেন এটা আমরা একসাথে করবো। কল্যাণদা জানি, কল্যাণদা ও মমতা ব্যানার্জিকে ছাড়তে পারবে না, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুদিন পরে আবার বলবেন বলছি। আপনি এখন বেরোলেন এয়ারপোর্ট থেকে, ঘন্টা 2 আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোলেন, এয়ারপোর্টেও চোর স্লোগান। যেমন একটা কথা আমি আবার বলছি, কি অতীতে কি বর্তমানে কোনো পলিটিক্স আছে অহংকার থাকা উচিত না। যারা অহংকার থাকবে, ভবিষ্যতে যদি অহংকার থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর করবে ঠিকভাবে। কোনো রাজনৈতিক নেতৃত্বের শুধু পয়সা কামানোটা রাজনৈতিক নেতার কাজ হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর এখানে বলছে তোকে কাদা গোবর ছুটবে, আমি যাকে বলেছি ফার্ম প্রোডাক্টের সাথে আইনিকে দেখা গেল মুখ লুকিয়ে বেরোতে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বেরোচ্ছে তখন তাকে দেখা গেল একাধিক করছে, তাকে সাপোর্ট করে এখান থেকে নিয়ে যাচ্ছে। আবার বলছি, আইনি বন্দ্যোপাধ্যায় কোনো পলিটিশিয়ানই না, আইনি ঘোষ কোনো পলিটিশিয়ানই না। সেই সিটি সেন্টার ও আমি একটা বক্তব্য করে গেছিল, সেই বক্তব্য এখানে রাখার পরে তাকে পলিটিশিয়ান বানিয়ে দিল। ও কখন মানুষের সেবা করেছে, ও মিনিমাম আমরা শিবরামীতে মহাদেবকে পুজো করে তিনি তার ব্যঙ্গ করেছে, সবসময় উনি ব্যঙ্গ করেছেন। ও কবে বলে দিচ্ছেন ওটাকে ওটা দুটো শুনে এটাই বড় ভাবতে হবে। काफिली घोष दोस्तों यार पार्टी छोड़ा, अब वो बीजेपी में आने के लिए कुछ मंच बना है, तृणमूल कांग्रेस का क्या करेंगे हम लोग को देखने का जरूर नहीं है। वही बोलेंगे सब एक दुर्नीतिग्रस्त है, जितने सारे सांसद है तृणमूल कांग्रेस का सब दुर्नीतिग्रस्त है, सब चोर है। आपने पसंद नहीं करे, पब्लिक इसका विपक्ष ने वोट दिया है, तो अभिषेक बंदोपाध्याय के खिलाफ वोट दिया है, काकली के खिलाफ ने वोट दिया है। अभिषेक